হযরতে জিবরিল আমিন তিনি বিশ্বনবীর কাছে এসেছেন, আসার পরে বলছেন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ তুমি যতদিন খুশি বাঁচো, কিন্তু মনে রাখো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। চিন্তা করেছেন, নবীর মতো মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমাকে কিন্তু মরতে হবে। তিনি যদি বিদায় নেন পৃথিবী থেকে, তাহলে আমরা তো কিছুই না। ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, বাঁচো তুমি যতদিন খুশি, তোমাকে কিন্তু মরতে হবে। ওয়াহবুদু মান আহবাবতা, তুমি যার সাথে খুশি সম্পর্ক করো, যাকে খুশি ভালোবাসো, যার সাথে খুশি বন্ধুত্ব স্থাপন করো, ফা ইন্নাকা মাফারিকুহু, তাকে ছেড়ে তোমাকে কিন্তু চলে যেতে হবে। এই যে যারা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে তো এটা বেশি হয়। কত বন্ধু বান্ধব একসাথে ক্লাস করেছেন, একসাথে ঘুরেছেন, একসাথে খেয়েছেন, আজকে আপনি এখানে আর সে কবরের বাসিন্দা। হয়েছে না এরকম? এরকম হয়েছে। আপনাকে ছেড়ে চলে যাবে সে, অথবা তাকে ছেড়ে আপনি চলে যাবেন। সন্তানের কাঁধে পিতার লাশ, অথবা পিতার কাঁধে সন্তানের লাশ, এইভাবে একজন আরেকজনকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিবে। বিশ্বনবীকে তিনি স্মরণ করিয়ে দিলেন, যার সাথে খুশি বন্ধুত্ব করো, যাকে খুশি ভালোবাসো মুহাম্মদ, কিন্তু মনে রাখো তাকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তুমি যা খুশি আমল করো, কিন্তু মনে রাখো এর ফলাফল তোমাকে ভোগ করতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার শরীরে হাত রেখেছেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় দূর থেকে কিন্তু বলা যায় না, মোবাইলের মাধ্যমে মানুষ বলে না যে কাছে আসে কথা আছে। এরকম নবীজি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে এসেছেন, আসার পরে তার কাঁধে হাত রেখেছেন। রাখার পরে বলছে আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। একজন প্রবাসী যে কিনা প্রবাসে গেছে, অন্তর কিন্তু তার দেশেই পড়ে থাকে, দেশেই পড়ে থাকে। সেখানে যে সে আমার জায়গা জমিও কিন্তু কিনে না, কারণ সেখানে তো থাকতে আসেনি। বিশ্বনবী বলছে, দুনিয়াকে তুমি সেইভাবে মনে করো অনস্থায়ী সময়ের জন্য তুমি এসেছো, অচিরেই পৃথিবী ছেড়ে তুমি পরকালীন জীবনে পাড়ি জমাবে। এবং তুমি পথচারীর মতো বসবাস করো। একজন পথচারী পথ চলছে, তার গন্তব্য স্থান আছে, আশেপাশে সময় অপচয় করে না, কারণ যত দেরি করবে তার গন্তব্য স্থানে পৌঁছতে তত সমস্যা হবে। ঠিক তেমনই ভাবে বিশ্বনবী বলছে, তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন পথচারী, তোমার গন্তব্য স্থল আখিরাত। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে উমর অন্যদেরকে বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ। হে মানুষেরা, তোমরা সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করবে না, আর যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও তখন তোমরা সকালের অপেক্ষা করবে না। সকাল থেকে বের হয়েছেন আপনার কর্মক্ষেত্রে, কিন্তু এটা মনে করবেন না যে আমি আবার আমার বাসাতে ফিরে আসবো। রাতের বেলায় সারাদিন কাজ ছেড়ে বাসায় ফিরেছেন, কিন্তু এরকমটা মনে করবেন না প্রতিদিনের মতো আমি আজকে সকালবেলা বাসা থেকে বের হয়ে যাব। তিনি আরো বলছে, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থ সময়কে তুমি ইবাদতে কাজে লাগাও, আর তোমার মরণ আসার পূর্বে তোমার এই জীবিত অবস্থাকে কাজে লাগাও যখন তুমি বেঁচে আসো, কারণ মরার পরে তার আমলের ব্যবস্থা নেই। সম্মানিত ভাইরা আমার, কিন্তু দেখেন যে আমরা অধিকাংশ মানুষ আমাদের যে সুস্থতা এবং আমাদের যে অবসর, এটা কিন্তু আমরা ধোঁকার ভিতরে রয়েছি। যখনই অবসর পাই তখনই এমন কাজ করি যাতে কোনো ফায়দা নেই। কেউ পাপ করছে, আবার কেউ এমন কাজ করছে যাতে কোনো ফায়দা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস। দুইটা নিয়ামত এরকম রয়েছে যার জন্য অধিকাংশ মানুষই ধোঁকার ভিতরে পড়ে রয়েছে। আসিহাত ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। যখন মানুষ সুস্থ থাকে তখন আল্লাহকে ভুলে যায়, এমন একটা পরিস্থিতি তার জীবনে আসে, হসপিটালে বেডে শুয়ে থাকে, তখন আল্লাহ আল্লাহ করে, সালাতও পড়তে পারে না। আবার বলে যে আল্লাহ এবার সুস্থ করে দাও, মসজিদে থাকবো। সুস্থ হওয়ার পরে 2-4 দিন আসে, তারপরে আবার খুঁজে পাওয়া যায় না। তারপরে অবসর।